এক বছর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পৌশিনের শিকার হওয়া 4 ভারতীয় নাগরিক 6 মাস ধরে নিজ দেশে ফিরতে পারছেন না। বর্তমানে এক নারী সহ 4 জন চাঁপাইনবাবগঞ্জের এক বাংলাদেশি পরিবারের আশ্রয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। একটা মানুষের উপরে ভর কত থাকবে স্যার? 4 জনকে কত খিলাবে বলেন? তবে দাদা অনেক খিলাইলো আমাদেরকে, কিন্তু আমাদেরকে নিজেকে শরম লাগছে, কি করে খাবার দেবো আমরা? আমাদের তো 4-4টা পেট আছে বলেন তো স্যার, কিন্তু আমাদের বাড়ি নিটার ব্যবস্থা করেন। ও একলাই রোজগার করে মানুষ কোথায় পাবে ফারুক দাদা বলেন? এ ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে দেশে ফেরার আবেদন জানান। জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ডিসি বলছে কি, ডিসি স্যারের কাছে আমরা এলাম, ডিসি স্যারকে বললাম স্যার আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমাদের ব্যবস্থা করেন। তো ডিসি স্যার বলছে আমরা ব্যবস্থা করছি। গত বছরের জুনে রংপুর সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার 6 নাগরিককে বাংলাদেশে পৌঁছে করা হয়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তারা গ্রেফতার হয়ে কারাগারে যান। বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হলে ভারতের সুপ্রিম কোর্ট তাদের দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। পরবর্তীতে আদালতের আদেশে তারা জামিনে মুক্তি পান। এর মধ্যে এক নারী ও তার শিশু সন্তানকে বিএসএফ গ্রহণ করলেও বাকি 4 জন এখনো বাংলাদেশে অবস্থান করছেন। গত বছর 2025 সালের জুন মাসে 6 জন ভারতীয় নাগরিককে বিএসএফ বাংলাদেশে ঠেলে দেয়। এই 6 জন নাগরিক জঙ্গলে জঙ্গলে ঘোরার পরে এক সময় পুলিশের কাছে তারা অ্যারেস্ট হয়। দীর্ঘদিন জেল খাটার পরে আদালত এদেরকে আমার জিম্মায় জামিন দেয়। আজকে 6 মাস হলো এদের জামিন দেওয়া। 6 জনকে জামিন দিয়েছিল। জামিনের 5 দিন পরে সোনালী বিবি আর সোনালী বিবির ছেলে সাবির শেখ, এই দুজনকে কিন্তু ভারত সরকার নিয়ে নেয়। বাকি 4 জন 6 মাস থেকে আমার কাছে এখন পর্যন্ত আছে। এখন পর্যন্ত এদের ভারতে যাওয়ার কোনো প্রতিক্রিয়া কিছু আমি বুঝতে পারছি না। দুই দেশের সরকারের কোনো সমন্বয় হচ্ছে কি হচ্ছে না সেটাও জানতে পারছি না। এরা আমার কাছে যে 6 মাস আছে, আমি একটা মানুষ, তাদের 4 জনকে 6 মাস কেমনে রাখি? এ বিষয়ে উপজেলা প্রশাসক জানান, যেহেতু এটি সরকারের একটি সিদ্ধান্তের বিষয়, আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি এই বিষয়টা নিয়ে। এখন সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসলে এই বিষয়টি সমাধান হবে মর্মে আমরা আশা করছি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।